আল্লাহ রাসূল যেদিন ইন্তেকাল করেন, এক সাহাবী মাঠের ভিতর কাজকর্মরত অবস্থায় ছিলেন। ওই সাহাবীর কাছে একজন যা বলে, তুমি কি শোনো নাই? কি বলে? আল্লাহর পয়গম্বর ইন্তেকাল করেছেন, রাসূলের ইন্তেকালের খবর কি তোমার কানের মধ্যে আসে নাই? ওই সাহাবী বললেন, ইন্না লিল্লাহ, আসলেই কি সরকার নবীর ইন্তেকাল হয়ে গেছে? ওই সাহাবী বলেন, হ্যাঁ, রাসূলের ইন্তেকাল হয়ে গেছে। তুমি কি খবর শোনো নাই? ওই সাহাবী বলেন, যদি তোমার কথা সত্য হয়, রাসূলের ইন্তেকাল হয়ে যায়, সাথে সাথে আল্লাহর কাছে হাত উঠে বলে, আল্লাহ, এই মাত্র কানের ভিতরে আওয়াজ এসেছে তোমার নবী আর দুনিয়ার ভিতরে নাই, তোমার রাসূলের ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ, যদি কথা সত্য হইয়া যায়, আয় আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ, যেই চোখ দ্বারা রাসূলের চেহারা মুবারক দেখে দেখে কলিজাকে তৃপ্ত করেছি, শান্ত করেছি, আয় আল্লাহ, কখনো ক্ষুধার যাতনায় জ্বলেছি, কিন্তু রাসূলের চেহারা মুবারক দেখলে পরে ক্ষুধার যাতনা আমরা ভুলে যাই। আয় আল্লাহ, যে রাসূলকে একবার দেখলে পরে আমাদের বাড়ি ঘর বিবি বাচ্চা কারোর কথা মনে থাকে না, আমাদের হাজারো বেদনা যে রাসূলের চেহারা মুবারক দেখলে পরে আমরা ভুলে যাই। আয় আল্লাহ, এইমাত্র খবর শুনলাম তোমার সেই রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছেন, রাসূলের ইন্তেকাল হয়ে গেছে। এই চোখ দ্বারা বলে রাসূলকে আর কোনোদিন দেখা যাবে না। আয় আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ, যদি এই চোখ দ্বারা রাসূলকে কোনোদিন না দেখি, তাহলে আমার আর চোখের দরকার নাই। আল্লাহু আকবার। এজন্যই আমাকে এই মুহূর্তে আপনি অন্ধ বানায় দেন। রাসূলবিহীন পৃথিবীতে রাসূল যদি না দেখি, আমি এই চোখ দ্বারা আমার ছেলে বিবি বাচ্চার চেহারাও দেখতে চাই না। আল্লাহু আকবার বলেন। চিন্তা করা যায় রাসূলের মহব্বত কি পরিমাণ, যে রাসূল মারা গেছে, রাসূলকেই যদি আর না দেখি, তো এই চোখ দ্বারা কিছু দেখার দরকার নাই। আল্লাহ, আপনি আমাকে অন্ধ বানাই দেন। এবং দিল থেকে দোয়া করছে, এটা তার মুখের কথা ছিল না, এটা ছিল ওই সাহাবীর দিলের কথা। এই জন্য আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে ওই সাহাবীকে সাথে সাথে অন্ধ বানাই দিয়েছেন। আল্লাহু আকবার বলেন।